বাংলাদেশের গোপালগঞ্জ আর হবিগঞ্জের মধ্যে একটা মিল আছে, তাই না? দুইটাই গঞ্জ। কিন্তু গোপালগঞ্জে যে গণহত্যা চালাইছিল ইউনুস এনসিবি টুকাইদের নিয়ে, সেটা হয়তো হবিগঞ্জে চালাইতে পারে নাই। কারণ গোপালগঞ্জ গণহত্যার সময় ক্ষমতায় ছিল ইউনুস, আর হবিগঞ্জ মাস্টার প্ল্যান যখন করলো এনসিপি টুকাইরা, তখন ক্ষমতায় ছিল তারেক রহমান। আর তার সাথে বড় কথা, গোপালগঞ্জের সময় আর হবিগঞ্জের সময়ের মধ্যে পার্থক্য আছে। গোপালগঞ্জে যখন গণহত্যা চালায় তখন মানুষ বুঝতেই পারে নাই এই টুকাইয়ের বাচ্চারা কি করবে। কিন্তু হবিগঞ্জের মানুষের উপর যখন একটা প্ল্যান কইরা এই এনসিপি টুকাইরা আসলো, তখন হবিগঞ্জের মানুষ বুঝতে পারছে, আর তাই এই টুকাইয়ের বাচ্চাদের প্রতিহত করছে। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু কিছু গুপ্ত রাজাকার, আলবদর আলসামসু বাহিনী হবিগঞ্জের মানুষদের হুমকি দিতে শুরু করছে। তারা বলতে শুরু করছে, হবিগঞ্জকে দেখে নেব, হবিগঞ্জ কি আমরা বুঝে নেব, মনে রাখবো। আমি ওইসব কন্টেন্ট ক্রিয়েটর, ওইসব রাজাকার, আলবদর আলসামস পাকিস্তানের বীজদের বলতে চাই, তোরা রাজনীতিক হ, রাজনৈতিক বক্তব্য দে, রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা বল, কিন্তু হবিগঞ্জের বিরুদ্ধে কথা কইস না। কারণ ভুলে যাইস না, এই হবিগঞ্জ এমন একটা জায়গা যে হবিগঞ্জে 1971 সালের মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার তৈরি হয়। এই সেই হবিগঞ্জ। সেই হবিগঞ্জে তোরা যা করতে চাইছিলি তা বেস্তে গেছে। আর বেস্তে যাওয়ার কারণ হইল, তোরা এই 2.5 বৎসরে বাংলাদেশে যা করছস তা সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে, আর তাই তোদেরকে প্রতিহত করছে। এই যে এনসিপি টুকাইদের এই পতনের কারণ কি ভাই? আপনারা বলেন। এই এনসিপি টুকাইরা পথসভার নামে যতগুলো জেলায় গেছে, যতগুলো জায়গায় সভা করছে, কোন জায়গায় এরা যাইয়া সুশীল ভদ্র ভাষায় কথা বলছে? প্রত্যেকটা জায়গায় যাইয়া এই এলাকার মানুষদের নিয়ে, এলাকার নেতাদের নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যে গুজব ছড়াইছে। আর হুমকি ছাড়া হেদের মুখে কিচ্ছুই নাই। এক নাসির পাটোয়ারি ডারবি ছাগলের বাচ্চা, তার তো হুমকি ছাড়া কোনো কথাই নাই। হাসনাত আব্দুল্লাহ, এগুলোর হুমকি ছাড়া মুখে কোনো কিছু নাই। এরা যে বয়ানগুলা দেয়, এগুলো একটাও সত্য প্রমাণ করতে পারবে? এরা আইছে হবিগঞ্জে পথসভা করতে। তো জিকে গাউসের বউ নিয়ে কথা বলার, জিকে গাউসের মেয়ে নিয়ে কথা বলার, জিকে গাউসকে নিয়ে কথা বলার, হবিগঞ্জের মানুষ নিয়ে কথা বলার অধিকার তোদের লিখিয়ে দিছে। তোর রাজনৈতিক বক্তব্য দিবি দে, তার মানে ব্যক্তিগত আক্রমণ তো তোরা করতে পারস না। আমি হবিগঞ্জের মানুষকে বলবো, সচেতন হন। আর এই যেসব ছাগলের বাচ্চারা কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার, গুপ্ত বাহিনী হবিগঞ্জ নিয়ে কথা বলস, তোদেরকে সতর্ক করে দেই, এইবার তো বাইচে গেলি, পরের বার বাঁচতে পারবি না। যদি হবিগঞ্জ নিয়ে কেউ কটাক্কা করস আর হবিগঞ্জকে গোপালগঞ্জ মনে করস, ওইটা গোপালগঞ্জ না, এটা হবিগঞ্জ। হবিগঞ্জের মানুষ শান্তিপ্রিয়, আর তাই তোদেরকে শান্তিপ্রিয় ভাবেই সহি সালামতে যাইতে দিছে। তাই হবিগঞ্জকে চেতাইতে আসিস না। শেষমেশ একটুটুকুই বলি, হবিগঞ্জ নিয়ে লাফালাফি করিস না, হবিগঞ্জের বিরুদ্ধে কথা বলিস না। তোদের যদি শত্রুতা থাকে, নেতাদের বিরুদ্ধে কথা ক, বাট হবিগঞ্জ উল্লেখ কইরা কোন কন্টেন্ট ক্রিয়েটর, কোন রাজাকারের বাচ্চা যদি হুমকি দিতে চাস, 100 বার ভাবিস যে এই হবিগঞ্জ মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার ছিল। আর এই হবিগঞ্জ নিয়ে কথা বলতে সাবধানে, নাইলে কিন্তু এবার তো ভালো মতো ফিরে গেছস, নেক্সট টাইম হবিগঞ্জ থেকে তোদের ফসমে ফিরা দিতে পারবো না।